হ্যালো এভরিওয়ান, ভিডিওটি এখান থেকে শুরু করলাম। কিছু মোমেন্ট তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলুন প্রথমে জানিয়ে দিই সবাইকে গুড মর্নিং, কেমন আছেন। আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। মিনি ব্লগে সবাই একটু দেখে নেবেন কেমন লাগছে, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলো, আমার বর বাজার থেকে কী সবজি নিয়ে এসেছে আমি দেখিয়ে দিই। প্রথমে কেচকলা বেগুন, এই দেখো বেগুনগুলো কিন্তু খুবই কালো কালো সুন্দর বেগুন। আর এই দেখো ফুলকপি নিয়ে এসেছে, তার সঙ্গে নিয়ে এসছে মিষ্টি কুমড়োর ফুল, ঢেঁড়স, শসা আর ওল। এটা কি তোমরা খেয়েছো? এই ওলটা কিন্তু খুব ভালো লাগে খেতে, ভাতের মধ্যে কেউ এমনি সিদ্ধ করলেই ভালো লাগে। তার শসা নিয়ে এসেছে। আর দেখো টমেটোটা বেশি বেশি করে নিয়ে এসেছি, কারণ প্রচুর পরিমাণে নিরামিষ খাওয়া হবে কদিন ধরে, তার জন্য। তো আর সবজিটা প্রত্যেকবারই আনে বেশি বেশি করে, এবারে হয়তো আরও কম এনেছে মনে হচ্ছে ব্যাগটা ভর্তি করে। আর শাক দেখো, শাকের হিসাবে কসলা শাক নিয়ে এসেছে, রম্ভা নিয়ে এসেছে, আর নিয়ে এসছে ধনে পাতা। এই দেখো ধনে পাতাটা না হলে কিন্তু নাই হয়, মানে কি বলতো, ধনে পাতাটা থাকলে একটু খুব ভালো লাগে মুড়ির সঙ্গে। এই তো ভেন্ডিও নিয়ে এসেছে। তো মোটামুটি সবজি এগুলোই আমার বোন নিয়ে এসেছে। তার সঙ্গে ফুলকপি কিন্তু দুখানা নিয়ে এসেছে, বেশ সুন্দর ফুলকপিগুলো আছে। তার সঙ্গে আর কি নিয়ে এসেছে তোমাদেরকে, এই যে আপেল নিয়ে এসেছে, আর নিচে কিন্তু কলা। তো এটা কিন্তু দেশি কলা, মানে বাড়িতে হয়ে থাকে না কলা, গাছের কলাটা, ওটা হাটে পাওয়া যায়, মানে এখানে ওই নিয়ে এসেছে। তার জন্য আপেল আর কলা, শুধু আপেল কলা আনেনি, তার সঙ্গে সঙ্গে আর নারকেলও এনেছে, তো সেটা তুলে রেখেছি। তো চলো বাজার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো নারকেল একটা নিয়ে এসছে, তার সঙ্গে আবার সাবু নিয়েছে, আমার একটু বার আছে আমি খাবো না আজকে, আমুল নিয়ে এসছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ছাতু প্যাকেট একটা নিয়ে এসেছে, তার সঙ্গে সঙ্গে ছোলা ডাল নিয়ে এসেছে। তো অনেক কিছু বাজার করেছে। এদিকে দেখো আমার মিষ্টুরানি বসে গেছে খেতে চপ মুড়ি। তো সকালে চপ আনা হয়েছিল, তার জন্য ওই চপ মুড়ি মাখিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। আর বাবু কিন্তু বদমাশি করছে, ও দুষ্টুমি করছে, শুধু মিষ্টুকে মারে, মিষ্টু কিন্তু দৌড়ায়, খেতে খেতে হাজারবার দৌড়াতে হয়। আর বাহিরের দৃশ্যটা দেখো খুবই সুন্দর, হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, কারণ 8টা বেজে গেছে, তার জন্য রোদটা একটু বেশি দেখা যাচ্ছে। তো সকালে এখান থেকে শুরু করেছি, যেহেতু আমি একটু বাইরের লোকেশনটা না দেখালেও ভালো লাগে না। তো এদিকে দেখো বাবু, এই ভিতরে দেখো বাবু মিষ্টুকে মারছিল, এই ভিতরে সে লেগে গেছে কাদা ঘাঁটতে। ওরে বাবারে, ওকে তো পারাই যায় না। তো কাদাটা ঘাঁটছিল, ওকে নিয়ে গেলাম বাড়ির ভিতরে হাত পা ধুয়ে। তো চলো আমি দেখলাম এবার কাদাগুলো তো বারবার করে ঘাঁটবে, এই জন্য আমি কিন্তু মাটিগুলো সফা করে দিচ্ছি। এই ভিতরে দেখো আমার মেয়ে আবার এসে তুলে দিচ্ছে। যাই হোক, তুলে দিচ্ছে যখন ভালোই হলো, আমাদেরকে একটু কাজ করছি দেখিয়ে দিলাম। কাজও করি দেখো, ঘরে বসে থাকি না, ভিডিও বানাই না, শুধু কাজও করি সংসারে, তার সঙ্গে সঙ্গে ভিডিও বানাতে হয়। ছোট বাচ্চাও আছে, তোমরা তো জানোই। এই দেখো চলে এসছে এসব নোংরা করার জন্য। ঘরে বসেছিল, হাত পা ধুয়ে ঘরে বসিয়ে দিয়ে এসেছিলাম, আবার লেগে পড়ছে এসে। এই দেখো সবগুলো নষ্ট করবে, আমাকেও তুলতে দেবে না, ওই তো খেলা করবে। তো এইরকম করে সারাদিন আমি একটা কাজ করলে দুটা কাজ বাড়াই আমার, এরকম কাজের বাড়িতে এরকম করে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, ছাতু দিয়ে দিয়েছি, কলা দিয়েছি, শসা, আপেল আর ছোলা মুগ। ওর আজকে বার আছে, ওরে বাবারে নাচ করছে গো, গান বাজছে, বাপ ছেলে মিশে গান শুনছে আর নাচ করছে। যাই হোক, আমি দিয়ে দিলাম আমার ডিউটি, আমি শেষ করে দিলাম, খেতে দিয়ে দিলাম, ও নিজে চটকে মটকে খেয়ে নেবে। তো এই দেখো চটকাচ্ছে কেমন, চটকে মটকে খেয়ে নেবে এখন ছাতু আর কলা। চিনি খাই না যেহেতু সুগার আছে। তো চলো আমি একটু আদর করে খাইয়ে দিলাম। তো আমি খাইয়েও দিলাম একটু আপেল, মুখটাও পাচ্ছি না বাবা, তো আমিও একটু খেয়ে নিলাম। তো খুবই ভালো লাগে, আপেলটা ভালো করে ছাড়ানো থাকলে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি একটু খেয়ে নিলাম। ও বসে খাক, আর ওকে এটাও দিয়ে দিলাম ফলটা। আর এদিকে দেখো কেমন আমাদের হিরো কিন্তু গান শুনছে চশমা পরে। তো এরকম কাদের বাড়িতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখাবো নেক্সট আবার একটি ভিডিও নিয়ে।